Hey guys, welcome back to a new video. So, কাল রাতে বার্সেলোনা ভার্সেস রায়ো ভ্যালকানোর খেলা হয়েছিল অ্যান্ড দ্যাট ম্যাচ এন্ডেড ইন আ 1-1 ড্র। খেলাটার যদি তুমি স্পোর্টিং সেন্সে তোমরা কথা বলো তাহলে খুব একটা বেশি বড় ম্যাচ হিসেবে ধরা হয় না। হ্যাঁ, যদিও বার্সেলোনা যে ম্যাচই খেলে সেই ম্যাচটা খুব বড় ম্যাচ হয়ে যায়, বাট যদি ট্রু স্পোর্টিং সেন্সে বলো তাহলে বার্সেলোনা একটা এত হেভিওয়েট সাইড ওর এগেনস্টে রায়ো ভ্যালকানো এক মতন একটা লা লিগার মিড টেবিল টিম, টপ হাফে ফিনিশ করে ঠিকই, টপ 10-এর মধ্যে থাকে, বাট নট সো গুড টু বিট বার্সেলোনা। সবাই আমরা এটাই ধরবো। তো স্পোর্টিং সেন্সের গেমটা খুব একটা বেশি হাইপড আপ না হলেও কালকে যে খেলাটা হয়েছে, স্পেশালি রায়ো ভ্যালকানো যে খেলাটা খেলেছে কালকে, অসাধারণ খেলেছে। সো একবার লাইন আপসগুলো তোমরা চেক করে নাও। এটা হচ্ছে বার্সেলোনার লাইন আপ অ্যান্ড দিস ওয়ান ইজ রায়ো ভ্যালকানোস লাইন আপ। সো খেলাটা যখন স্টার্ট হয় সবাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে বার্সেলোনা উইল উইন ইজিলি, খুব ক্রুজ করবে ম্যাচটাতে, খুব ভালোভাবে ডমিনেট করে ম্যাচটাকে বার করবে, মিনিমাম 2-3 গোলে একটা মার্জিনে জিতবে। বাট রিসেন্ট ইয়ার্সে যদি তোমরা দেখো তাহলে বার্সেলোনা স্ট্রাগল করেছে, খুব ম্যাসিভলি স্ট্রাগল করেছে রায়ো ভ্যালকানোর এগেনস্টে। স্পেশালি যখন বার্সেলোনা রায়ো ভ্যালকানোর হোম গ্রাউন্ডে গিয়ে ম্যাচগুলো খেলেছে। 2021-এ কোমানের আন্ডারে বার্সেলোনা রায়ো ভ্যালকানোর হোম গ্রাউন্ডে গিয়ে হেরেছিল। 2023-তেও জাভির আন্ডারে অ্যাওয়ে গিয়ে বার্সেলোনা রায়ো ভ্যালকানোর এগেনস্টে ম্যাচ হেরেছিল। লাস্ট ইয়ারও যদি তোমাদের মনে থাকে ড্যানি অলমোর ডেবিউ ম্যাচ ছিল, ইফ আই এম নট রং, একদম লাস্ট মোমেন্টে গোলে রায়ো ভ্যালকানোকে হারিয়েছিল। সো রায়ো ভ্যালকানো হোমে গিয়ে জেতাটা ইজ আ ভেরি টাফ থিং, ইটস আ ভেরি ট্রিকি ড্র ফর এভরি লা লিগা সাইড, বিট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অর অ্যাথলেটিকো দি মাদ্রিদ, বা যে আলাদা টিমসগুলো আছে ভিলারিয়াল, বিলবাও, সবার এগেনস্ট। আর রায়ো ভ্যালকানোর যে হোম অ্যাটমসফিয়ারটা ফ্যান্সরা ক্রিয়েট করে, সেইখানেও খেলাটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা সব টিম হয়তো মেন্টালি সেই প্রেশারটাকে নিতে পারে না। তো বিটিং রায়ো ভ্যালকানো ইন দেয়ার হোম ইজ আ বিগ ডিল ইন লা লিগা। খেলাতে যদি আমি আসি তাহলে অনেস্টলি স্পিকিং আজকে ম্যাচটা খেলেছে রায়ো ভ্যালকানোই। রায়ো ভ্যালকানো আজকে অসাধারণ খেলা খেলেছে। ডিফেন্সিভলি ওরা খুব কম্প্যাক্ট ছিল, ওরা খুব ভালো কাউন্টার অ্যাটাক তুলে আনছিল, অফসাইড ট্র্যাপে পড়ছিল অনেকবার, কিন্তু বহুবার ম্যাচে এরকম দেখা গেছে যে অফসাইড ট্র্যাপ বিট করে ওরা অনেক ভালো পজিশনে চলে গেছিলো। ম্যাচটা ইজিলি হয়তো ওরা 2-3 গোলে জিততে পারতো, বাট আনফর্চুনেটলি ওরা অপরচুনিটিসগুলো গ্র্যাব করেনি অ্যান্ড ম্যাচটা 1-1 ড্র হয়। ফার্স্ট হাফে বার্সেলোনা ওয়াজ প্লেয়িং গুড। রাফিনা লেফট হ্যান্ড সাইড থেকে ট্রাই করেছিল, কয়েকটা রান নিয়েছিল, বাট রাফিনা টু বি অনেস্ট প্রত্যেক দিন বা অন্য যেদিন আমরা যদি রাফিনাকে খেলতে দেখি, যেরকম রাফিনাকে খেলতে দেখতে অভ্যস্ত আমরা, সেরকম ম্যাচ হয়তো কালকে ওটা রাফিনার ছিল না, বাট হি ট্রাইড হিজ লেভেল বেস্ট। বাট খুব একটা বেশি খুব ভালো আউটপুট বার্সেলোনাকে দিতে পারেনি লেফট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইড থেকে লামিন কয়েকটা ভালো রান নিয়েছিল, কয়েকটা ভালো ক্রস বাড়িয়েছিল, বাট আনফর্চুনেটলি সেই ক্রসগুলোকে মিট করার জন্য কেউ ছিল না ইন দ্য বক্স। সো মানে আলটিমেটলি স্কোর করতে পারেনি বার্সেলোনা। ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে একটা পেনাল্টি পায়, একটা খুব কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি। কারণটা হচ্ছে সেই সময় যখন পেনাল্টিটা রেফারি, অনফিল্ড রেফারি যখন পেনাল্টিটা দেয়, তখন ভিএআরের সাথে ভিএআরের সাথে রেফারির কোনো কানেকশন ছিল না, বিকজ দেয়ার ওয়াজ আ টেকনিক্যাল ইস্যু ইন দ্য ভিএআর রুম। তো কানেকশন লস্ট হয়ে গেছিলো বা কানেকশন কেটে গেছিলো, তো তাই জন্য কোনো সেকেন্ড রিভিউতে যেতে পারেনি রেফারি। তো যেহেতু রেফারি অনফিল্ড রেফারি একটা পেনাল্টির ডিসিশন দিয়েছে, সো ওটাকে আর ওভারটার্ন করা হয়নি। সো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বলতে পারো, বিকজ যদি অনেস্টলি স্পিকিং আমাকে বা আমার ওপিনিয়ন চাও তাহলে এটা হয়তো একটা পেনাল্টি ছিল না। বাট রেফারিকেও আমি এখানে দোষ দিতে পারবো না, কারণ রেফারি তো আর ক্যামেরাতে বা ঘরে বসে টিভিতে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে রিপ্লেতে দেখছে না। ওটা বার যখন সাজেস্ট করবে রেফারিকে ক্যামেরা বা টিভিতে গিয়ে দেখতে, তখন রেফারি দেখে ডিসিশন নেয়। বাট আলটিমেটলি কালকে রেফারি ওই অন দ্য স্পট হিট অফ দ্য মোমেন্টে যেটা ডিসিশন দেওয়া সেটাই দিয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ পেনাল্টি। অ্যান্ড
Lamine Yamal comfortably scored that goal and বার্সেলোনাকে একটা লিড দিয়ে দেয়। তো ফার্স্ট হাফ শেষ হয়, সেকেন্ড হাফও রায়ো ভ্যালকানো খুব স্ট্রংলি স্টার্ট করে। অনেস্টলি স্পিকিং সেকেন্ড হাফে রায়ো ভ্যালকানোর পুরো টিমটা, রাদার একটা প্লেয়ার বার্সেলোনার পুরো মিডফিল্ডকে ব্লক করে দিয়েছিল, ডিসম্যান্টেল করে দিয়েছিল, আর সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইজি প্যালাজন। ইজি প্যালাজন অ্যান্ড দেয়ার গোলকিপার আগুস্তো বাটালা, এই দুটো প্লেয়ার আজকে সব রকমভাবে ট্রাই করেছিল যাতে রায়ো ভ্যালকানো ম্যাচটা জেতে। অ্যান্ড রায়ো ভ্যালকানোর পুরো টিম এই দুটো প্লেয়ার বাদ দিয়ে সব রকমভাবে চেষ্টা করেছে যাতে রায়ো ভ্যালকানো ম্যাচটা না জেতে। ফেরান পেরেজের একটা খুব ভালো কর্নার থেকে একটা ভলিতে রায়ো ভ্যালকানো গোল শোধ করে, বাট ওখানেও আমি বলবো বার্সেলোনার ডিফেন্সিভ ল্যাপস ছিল, কারণ ওখানে ফেরান পেরেজকে কভার করার জন্য কেউ ছিল না। একটা ফ্রি ভলি মেরে দিয়ে ওটা বেরিয়ে গেল, 1-1 করে দিল খেলাটাকে। হয়তো যদি মার্ক করতো তাহলে হয়তো খেলাটা 1-0 বার্সেলোনা গ্রাইন্ড করে নিলেও নিতে পারতো। বাট অনেস্টলি স্পিকিং রায়ো ভ্যালকানো আজকে যেরকম চান্সেস ক্রিয়েট করেছে, অনেস্টলি স্পিকিং ওদের ম্যাচটা জেতা উচিত ছিল, ডিজার্ভিংলি ওদেরই জেতা উচিত ছিল। বার্সেলোনা ওয়ার নট গুড ইয়েস্টারডে, অনেস্টলি স্পিকিং। এবার যদি আমি খেলাতে মানে আরও কিছু খেলা নিয়ে কথা বলি, তাহলে আগুস্তো বাটেলা যে গোলকিপার ছিল রায়ো ভ্যালকানো, আর্জেন্টাইন গোলকিপার, ও কন্টিনিউয়াসলি পিন পয়েন্ট লং বলস ডিস্ট্রিবিউট করছিল ফ্রম দ্য ব্যাক লাইন, যাতে একটা দুটো পাশেই খেলাটা গোলের দিকে আরও মানে খেলাটাকে নিয়ে যেতে পারে, বলটাকে নিয়ে যেতে পারে। আনফর্চুনেটলি খুব একটা বেশি আউটকাম রায়ো ভ্যালকানো বার করতে পারিনি অ্যাটাকগুলো থেকে, বাট ভালো খেলেছে। অফসাইড ট্র্যাপে পড়েওছে যেমনি, তেমনি প্রচুর অফসাইড ট্র্যাপ বিট করে বার্সেলোনার অ্যাটাকিং ডিফেন্সিভ থার্ডে ঢুকে যাচ্ছিল রায়ো ভ্যালকানো। একটু যদি ক্লিনিক্যাল হতো তাহলে হয়তো বার্সেলোনা আজকে ম্যাচটা হারতেও পারতো। আর যদি আমি খেলার ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে ঢুকি, তাহলে আমি একটা জিনিস রায়ো ভ্যালকানোর দেখছিলাম, সেটা হচ্ছে ওরা কন্টিনিউয়াসলি দুটো ফ্ল্যাঙ্কসকে টার্গেট করছিল। ফ্ল্যাঙ্কসের থ্রুতে ওরা প্রচুর অ্যাটাক আজকে ক্রিয়েট করেছে, প্রচুর ক্রসেস বাড়িয়েছে, প্রচুর কর্নার্স পেয়েছে, সেখান থেকে রায়ো ভ্যালকানো গোল শোধ দেয় অ্যান্ড খেলাটাকে 1-1 করে দেয়। যদি আমি বার্সেলোনার কথাতে আসি, বার্সেলোনা ওয়াজ অলসো ট্রাইং ফ্রম দ্য ফ্ল্যাঙ্কস, যদিও বা সেকেন্ড হাফে লেফট হ্যান্ড সাইড থেকে ফর মোর দ্যান 35 মিনিটস, মানে সেকেন্ড হাফে মোটামুটি 35 মিনিট মতন বার্সেলোনা লেফট হ্যান্ড সাইড থেকে কোনো সেরকম অ্যাটাক ওঠেইনি। র্যাশফোর্ড আসার পরে র্যাশফোর্ড কিছু ট্রাই করেছিল, কয়েকটা রানস নিয়েছিল, কয়েকটা আর্লি রানস নিয়েছিল, যদিও বা 1-2বার অফ সাইডে পড়ে যায়। ও যে রানগুলো নিয়েছিল যেটা অন সাইডে ছিল, সেই বল নিয়ে রানগুলোরও কোনো সেরকম লাস্ট পর্যন্ত আউটকাম বার করতে পারেনি বার্সেলোনা। যেটুকুনি অ্যাটাক উঠেছিল সেটুকুনি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড মিডিল অফ দ্য পিচ থেকে উঠেছিল। অলমো অ্যান্ড পেড্রি ডিড দেয়ার বেস্ট to create chances. Pedri was too good today. যদিও বা প্রত্যেক দিনই খুবই ভালো খেলে, আজকেও পেড্রি তার নিজের পুরনো ফর্মেই খেলেছে, অসাধারণ কয়েকটা পাসেস বাড়িয়েছে। বাট দুটো টিমই আজকে প্রচুর চান্সেস মিস করেছে। যেমনি আমি রায়ো ভ্যালকানোর বললাম, একটা 1:1 চান্স হয়ে গেছিলো রায়ো ভ্যালকানোর স্ট্রাইকারের কাছে, ইজিলি পাস থেকে বলটা এসেছিল রায়ো ভ্যালকানোর নাম্বার 9-এর কাছে, একদম 1v1 সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো। সেখান থেকে জুয়ান গার্সিয়ার গায়ে হিট করে, রাদার জুয়ান গার্সিয়া সেভ করে। আজকে জুয়ান গার্সিয়াও পর প্রচুর শট স্টপ করেছে, এত ভালো গোলকিপার। কেন বার্সেলোনা তাড়াতাড়ি একদম স্টার্টিং অফ দি সামার ট্রান্সফার উইন্ডোতেই জুয়ান গার্সিয়াকে তুলে নিয়েছে স্প্যানিওল থেকে, সেটা আমরা খুব ভালো করেই ম্যাচটা দেখে বুঝতে পারছিলাম। হি জাস্ট সেভড বার্সেলোনা, টু বি অনেস্ট, হি সেভড বার্সেলোনা। আজকে প্রচুর শটস অন টার্গেট ছিল, 6 থেকে 7খানা শটস অন টার্গেট ছিল, যার মধ্যে 5টা কি 6টা তো পুরো একা নিজের হাতে সেভ করেছে। অনেকগুলো অফসাইড ট্র্যাপেও পড়ে গেছিলো রায়ো ভ্যালকানোর অ্যাটাকার্সরা, যদিও বা ওইগুলোকেও ভালোভাবে সেভ করেছে, ওইগুলোকেও ভালোভাবে ডিল করেছে। অন দ্য বল খুব কনফিডেন্ট ছিল, খুব ভালো বল ডিস্ট্রিবিউশন ছিল ফ্রম দ্য ব্যাক। পেড্রি ডিড আ গুড জব, ফ্র্যাঙ্কি ডিয়ং ডিড আ গুড জব, বাট আদার দ্যান দিস 3 প্লেয়ার্স টুডে বার্সেলোনার কোনো প্লেয়ারই সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, টু বি অনেস্ট, যেটা সত্যি। অ্যান্ড এই যে রায়ো ভ্যালকানোর যে দুটো প্লেয়ার, বাটেলা অ্যান্ড
ইজি, এরা দুজনে আজকে বার্সেলোনাকে প্রচুর ডিস্টার্ব করেছে, প্রচণ্ড ডিস্টার্ব করেছে। বার্সেলোনাকে নিজেদের যে চেনা ছন্দে দেখা যায়, আমরা বার্সেলোনাকে দেখে এসেছি লাস্ট সিজন থেকে, হাই লাইন, হাই প্রেসিং ফুটবল, কুইক পাসিং, কুইক কাউন্টার, এই জিনিসগুলো আজকে বার্সেলোনার খেলাতে অনেক জায়গাতে মিসিং ছিল। মিডফিল্ড আজকে ঠিক করে ওয়ার্ক করতে দেয়নি, অ্যাজ আই সেড বিফোর। অ্যান্ড যদি আমি বার্সেলোনার চান্সেসের কথা বলি, তাহলে অনেক ভালো চান্সেস ক্রিয়েট হয়েছিল। বার্সেলোনার ডিফেন্স লাইনের কয়েকটা প্লেয়ার ভালো হেডার মিস করেছে অপোনেন্ট বক্সে গিয়ে। ড্যানি ওলমোর কাছে দুখানা খুব ভালো চান্স এসে গেছিলো, একটা তো 1v1 সিচুয়েশন হয়ে গেছিলো, সেখান থেকে বলটা বাইরে স্কুপ করে দেয়। একটা খুব ভালো বালদের লেআউট রেখেছিল, সেটাকে বাইরে শট করে। তো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কালকের এই গেমটা দেখার পরে সেটা হচ্ছে এটাই যে দুটো টিমই ওয়াজ ভেরি ওয়েস্টফুল। টিমই যদি নিজেদের 30% চান্সেসও নিয়ে নিতে পারতো, তাহলে হয়তো খেলাটা আরও বেশি গোল দেখতাম, খেলাটা আরও বেশি ইন্টারেস্টিং হতো। খেলার কোয়ালিটি ওয়াইজ যদি আমি বলি, তাহলে খেলাটা আজকে খুব ফাস্ট খেলা হয়েছে, অসাধারণ দেখতে খুব ভালো লেগেছে খেলাটাকে, অনেস্টলি স্পিকিং। কারণ বার্সেলোনা যে ইন্টেন্সিটিতে খেলে, ওই ইন্টেন্সিটি ম্যাচ করা সব টিমের পক্ষে সম্ভব নেই, স্পেশালি কোনো মিড টেবিল সাইডের এগেনস্টে, মানে মিড টেবিল সাইডের পক্ষে তো সেগুলো সম্ভব নাই। বাট তাও আমি বলবো রায়ো ভ্যালকানোর ডিড অ্যামেজিং জব। রায়ো ভ্যালকানোর লেফট ব্যাকও আজকে অসাধারণ খেলেছিল, লামিনকে আটকে দিয়েছিল। সো অল ওভার কালেকটিভলি দেখতে গেলে রায়ো ভ্যালকানোর ডিড আ গুড জব টু রেস্ট্রিক্ট বার্সেলোনা। আর বার্সেলোনা আজকে নিজের চেনা যে ফর্মে আমরা দেখি বার্সেলোনাকে, সেই ফর্মে দেখতে পাইনি। হতে পারে একটা দুটো ম্যাচ এরকম হয়েই থাকে, বাট আই থিঙ্ক বার্সেলোনা উইল কাম ব্যাক, অবভিয়াসলি দে উইল কাম ব্যাক। লেভেনডস্কি আজকে আবার মাঠে নেমেছিল অনেকদিন পরে স্টিটিউট হয়ে। তো হানজি ফ্লিক আস্তে আস্তে লেভেনডস্কিকে ম্যাচ ফিট করছে, আস্তে আস্তে ইন্টিগ্রেট করছে টিমের মধ্যে, অল্প করে গেম টাইম দিয়ে। তো ইটস আ গুড থিং, ইটস আ গুড সাইন ফর বার্সেলোনা, ইটস আ গুড নিউজ ফর বার্সেলোনা ফ্যান্স। তো দেখা যাক কি হয় লেটার ইন দ্য সিজন। সবে সিজন স্টার্ট হয়েছে, গেম উইক 3 অফ লা লিগা আজকে শেষ হলো। এবার যদি দেখতে চাও, তাহলে অ্যাথলেটিকো পয়েন্ট ড্রপ করে দিয়েছে, বার্সেলোনা আজকে পয়েন্টস ড্রপ করলো। রিয়াল মাদ্রিদ একমাত্র টিম যারা 3-3 করেছে, মানে তিনটে গেমই জিতেছে। বার্সেলোনা যদিও বা ফুল প্রি সিজন পেয়ে ম্যাচটা, মানে সিজনটা স্টার্ট করেছিল, তো সবাই বলেছিল যে বার্সেলোনার অ্যাডভান্টেজ বেশি এখানে, যেহেতু বার্সেলোনা একটা ফুল প্রি সিজন খেলে সিজনটাকে খুব ফ্রেশ ওয়েতে স্টার্ট করছে, যেখানে রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার পরে মাত্র একটা কি দুটো প্রি সিজন গেমস খেলেছিল। তারপরেও মানে আফটার গেম উইক 3 রিয়াল মাদ্রিদ আনবিটেন গেছে, বার্সেলোনা আনবিটেন গেছে, এবার বার্সেলোনার একটা ম্যাচ ড্র করে 2 পয়েন্ট পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদের থেকে। দেখা যাক, এটা খুব আর্লি স্টেজে আমি কথাটা বলছি, এখন এইগুলো বলে কোনো লাভ নেই আমি জানি, বাট ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। অ্যান্ড স্পেশালি লা লিগার মতন লিগে যদি তুমি প্রথমেই 1-2 পয়েন্ট একটু পিছোতে থাকো, তাহলে পরে গিয়ে এই পয়েন্টসগুলো হার্ট করবে, যে টিমই পয়েন্টস লুজ করুক না কেন, স্পেশালি রিয়াল, বার্সা অ্যান্ড অ্যাথলেটিকোর জন্য আমি কথাগুলো বললাম। সো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, অ্যান্ড প্লিজ ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। ভিডিওটা লাইক করে দিও, কমেন্টস ডাউন বিলো যে তোমার কি মনে হলো আজকের খেলাটা দেখে বা কালকের খেলাটা দেখে। অ্যান্ড টিল দেন, আপ দ্য চেলস, গুড বাই।